নমস্কার বন্ধুরা, তাপসী পরিবারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে রেসিপি শুরু করছি আর মাছের ঝাল। আর মাছের ঝালের জন্য এখানে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, দেখতে থাকো আমি আর মাছটাকে কীভাবে মাছের ঝাল করছি। দেখো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, না আর মাছ চটপট করে ফুটতে থাকবে। দেখো দেখো আর মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ টমেটো একসঙ্গে, এখানে আছে আদা রসুন বাটা একসঙ্গে। এটা আমি একটা করে মিক্স করে নেবো। এখানে দেখো আদা বাটা রসুন বাটা সব টমেটোর ভিতরে দিয়ে পেস্টটাকে আমি সুন্দর করে রেডি করেছি। এখানে দেখো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ লঙ্কা গুঁড়ো। আজকে এটা পুরো গুঁড়ো মশলায় রান্না হবে আর মাছের ঝালটা। 1 চামচ জিরে গুঁড়ো, সেটা আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আমি মিক্স করে নিয়েছি। মাছটাকে সাথে করে ভাজা হচ্ছে। দেখো লবণটা দিয়ে দিয়েছিলাম বলে একটাও আর মাছ ছিটকে তেলটা আসেনি, না হলে তো আর মাছ যেন ভাজতে গেলে চটপট চটপট করে ছিটতে থাকে তেল ছিটে। এই জন্য তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি, যার জন্য মাছ একটা তেল ছিটকায়নি। মাছটাকে উল্টে দেবো। এক পিস করে উল্টে দিয়েছি মাছ। মাছটা আমার হয়ে যাচ্ছে। মাছটাকে ভেজে এখানে তুলে নেব। এই পাচ্ছে মাছগুলো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো। এটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে মাছগুলো ভাজা তুলে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে 2টি লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই যে পেস্টটা বানিয়ে রাখলাম এখানে
আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে এটা ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর মাছের ঝালের জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আর এই মশলাটা আর মাছগুলো খেতে টেস্ট হবে এই কারণে যে মশলাটা পুরো মাছের গায়ে একদম মাখা মাখা লেগে থাকবে। মশলাটা কোনো ঝোল হবে না, পুরো মাছের ঝাল একদম পুরো মশলাটা মাছের গায়ে লেগে থাকবে, মিশে যাবে। খেতে খুব ভালো হয়। পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। আমি মশলাটা পুরো ভেজে কষে নিয়েছি। সাইড দিয়ে তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ। পুরো সাইড দিয়ে তেল ছেড়ে দেবে, ভাববে যে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই দেখো জলটা আমি কতক্ষণ জল দিচ্ছি যাতে মশলাটা কষা কষা যাবে। আর জল দেবো না এখন। দেখতেই পাচ্ছ। এবার আমার মাছটা একটা করে মাছগুলো একটু দিয়ে দেবো। গরম কিন্তু আমার হাতে ধরে অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি হাত দিয়ে দিলাম মাছগুলো। এবার আমি একটু মাছগুলো মশলাটা মিক্স করে দেবো। দেখো মাছগুলোর ভিতরে ঠিক এরকম মাখা মাখা হবে, মশলাটা পুরো মাছের গায়ে লেগে থাকবে। এই আর মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখানে রাখছি।